হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হইল শিব আর কৃষ্ণ এক এবং বিষ্ণু আর এই কৃষ্ণ সমান। প্রথম হইল শিব আর কৃষ্ণ এক, বিষ্ণু আর কৃষ্ণ সমান কেন? একজনকে বলছে, শিবের কাছে বলছে কৃষ্ণ এক, আবার বিষ্ণুর বেলায় বলা হয়েছে তারা সমান। এই দুইটার কারণ কি? কৃষ্ণ ভগবান বিশেষ কারণের জন্য শিব রূপ ধারণ করেছেন। তার এই শিব রূপ ধারণ করার মানে হইল কোনো বিশেষ কারণ। পরমেশ্বরের এই যে কৃষ্ণ পরমেশ্বর, তার তিন রূপের ধারণ করছেন। সৃষ্টি, সংহার, পালন, এই তিনটি ভগবানের রূপ ধারণ। যেমন এই যে শিব কেন এক, শিব কৃষ্ণ এক কেন? যেমন দুধে উক বা টক মিশ্রণের ফলে দই তৈরি হয়। এখন দই হইল দুধের কারণে, কিন্তু দুধ না থাকলে দই হতো না। যদিও আলাদা বস্তু, আসলে আলাদা বস্তু না, দুধের থেকে দই একই বস্তু। তেমন এই সংহারকর্তা ধারণ করে এলেন, এই সংহারের জন্য শিব রূপ ধারণ করছেন ভগবান পরমেশ্বর। শিব রূপ সে ধারণ করছেন, তাই প্রকৃতপক্ষে শিব আর কৃষ্ণ একই জিনিস। এভাবে বুঝলে আমাদের কোনো সমস্যা হয় না। এই জগতে আমরা এ সমস্ত ব্যাপার নিয়ে অনেকে বিতর্কের ভিতরে পড়ি। এক একজন এক এক সাধক, কেউ শিবের সাধক, কেউ কৃষ্ণ সাধক, কেউ বিষ্ণুর সাধক, এরকমভাবে কে শক্তির সাধক। এই যে সাধকগুলা এক একজন আরেকজনের প্রতি তারা বুঝতে পারে না, তাই বলে যে এক যার যার উপাস্য বা যার যার এই আরাধ্য দেবতা, আরাধ্য বস্তু, তার কাছে কিন্তু ভগবান। কিন্তু আমরা না বুঝে আমরা করি কি, সর্বক্ষণ বিতর্ক করি। এ নিয়ে বিতর্ক করা উচিত না। তাই এই শাস্ত্রে যা বলছে যে শিব আর কৃষ্ণ এক, এখন আমি যে প্রমাণটা দিলাম এতে বোঝা গেল যে কৃষ্ণ আর শিব এক। এখন আরও ব্যাপারে বললাম যে শিব আর কৃষ্ণ, বিষ্ণু আর কৃষ্ণ সমান। ওইটা বললাম শিব আর কৃষ্ণ এক, এটা বলা হয়েছে একই বস্তু। আর বিষ্ণু আর কৃষ্ণের বেলায় বলা হয়েছে তারা সমান। এর কারণটা কি? সমান আর এক, গোবিন্দ জগৎ পালনের জন্য বিষ্ণু রূপে প্রকাশ হয়েছেন, তাই বিষ্ণু আর গোবিন্দ কিন্তু সমান। কিন্তু শিবের সাথে তুলনায় সময় বলা হয়েছে এক, কারণ ভগবান কৃষ্ণ শিব রূপ ধারণ করছে। যেখানে ধারণ করা হয় একটা থেকে আরেকটা, তখন কিন্তু এই ধারণটাই বলা হয় এক। আর বিষ্ণু রূপে যে প্রকাশ হওয়াতে কৃষ্ণ আর বিষ্ণু সমান। ওইখানে এক প্রকাশ মানে কি, ওই একই জিনিস। এই বিষ্ণু আর কৃষ্ণ যে এই একদিন সমান, এটার প্রমাণটা হলো এই উদাহরণস্বরূপ আমি বলতেছি। যদি একটা প্রদীপ থেকে অন্য প্রদীপে যদি সলতা লাগে আগুন নিলে, আগের প্রদীপের উজ্জ্বলতা কিন্তু একই থাকে।
আবার পরের প্রদীপটা ঠিকই জ্বলে। এই জন্য আগের প্রদীপ থেকে কোনো গুণ বা কিছু হ্রাস পায় নাই, শুধু এইখান থেকে আগুনটা নেওয়া হয়েছে। এই দুই প্রদীপ সমানভাবে জ্বলতে থাকে, তাই বিষ্ণু আর গোবিন্দ সমান। এখন আমরা যে দ্বিধাগুলা, যে কৃষ্ণ বিষ্ণু এই সমস্ত নিয়ে আমরা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করি, এখন যে আলোচনার মধ্যে যে বললাম তা আপনারা আমার চেয়ে বেশি জ্ঞানী, আপনারা বুঝে নিতে পারবেন যে আমার উদাহরণের দ্বারাতে। তবে এখন আমি এই গুণের কথাগুলি বলছিলাম এক, কিন্তু শিব যে কে এই জিনিসটা একটু বিশ্লেষণ আমি করতেছি। হরে কৃষ্ণ। শিব সর্বদাই শক্তিযুক্ত এবং গুণযুক্ত। সাত্ত্বিক, রাজসিক, তামসিক অহংকারের তিন রকম। সুতরাং অহংকারের অধিষ্ঠাতা শিব। এই যে আমরা শতগুণ, রজগুণ, তমগুণ বলি, এগুলি অধিষ্ঠান যার কাছ থেকে আছে, শিবের থেকে। শিব এই তিন গুণেরই কিন্তু তার তিন গুণ বিশিষ্ট সে। এখন এই যে অহংকারের কথা বলছি, যে তিনটা যে অহংকার, কীভাবে জয় করা যায় আমাদের, এই যাইগুলি বললাম, এই অহংকার জয় করার জন্য হরি হইলেন তিন অহংকারের বাহিরে, তাই উপরে এর উপরেও তিনি প্রকৃতিরও উপরে। তিনি প্রকৃতির প্রভু, প্রকৃতির অধীন নয়। তিনি সব কিছুর সাক্ষী, সব দেখে থাকেন। তাকে ভজনা করলেই এই তিন অহংকারকে জয় করা যায়। আর এই যে তিনটা যে শিবের কাছ থেকে বললাম, তিনটা অহংকার, এটাকে জয় করতে হলে কি হয়, আমাদের হরি বা কৃষ্ণ ভজন করলে আমরা এটি জয় করতে পারি। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা করলাম, যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ।